সাল 2024 বা এর পরবর্তী সময়ে যারা ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সাম দিতে চলেছো, আরো একবার স্বাগত জানাই। এবং আজকে আমরা একটা নোটিশ নিয়ে আলোচনা করব, যেই নোটিশটা হচ্ছে দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকার দ্বারা একটা অফিসিয়াল গ্যাজেট, যেই অফিসিয়াল গ্যাজেটে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সামকে নিয়ে। তো গ্যাজেট কথার মানে কি? গ্যাজেট কথার মানে হচ্ছে, গেজেট মানে বলে থাকি রাজপত্র, মানে অফিসিয়াল নিউজ অফ ইন্ডিয়া, মানে ভারত সরকারের বা সরকারের যে অফিসিয়াল নিউজ, সেটাকেই সাধারণত আমরা গ্যাজেট বলে থাকি। এবং এই গ্যাজেটটা সাধারণত পাবলিশ করা হয় ফেব্রুয়ারি 2022-এ। ভারত সরকার দ্বারা একটা গ্যাজেট পাস করা হয় এবং সেই গ্যাজেটটা হচ্ছে সাধারণত এক্সট্রা অর্ডিনারি হিসাবেই পাস করা হয়। এক্সট্রা অর্ডিনারি আর হচ্ছে অর্ডিনারি, দুটো টাইপের সাধারণত গ্যাজেট হয়। অর্ডিনারি গ্যাজেট বলতে আমরা সাধারণত বুঝি যেগুলো উইকলি, যেগুলো সাধারণত আমাদের পাবলিশ করা হয়, সেগুলোকে আমরা অর্ডিনারি গ্যাজেট হিসাবে বুঝি। আর এক্সট্রা অর্ডিনারি গ্যাজেট হিসাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেগুলো ডেলি বেসিসে, মানে যে কোনো দিন পাস হতে পারে ভবিষ্যতে, এরকম গ্যাজেটগুলোকে সাধারণত আমরা বলে থাকি এক্সট্রা অর্ডিনারি গ্যাজেট। তো 2022-এ যখন সরকার দ্বারা এই গ্যাজেট পাবলিশ করা হয় এবং সেটা এক্সট্রা অর্ডিনারি হিসাবে যখন পাবলিশ করা হয়, তার মানে কি ভবিষ্যতে যে কোনো সময় এই গ্যাজেট অনুযায়ী এই কার্যকলাপটা শুরু হতে পারে। তো এই গ্যাজেটে কি বলা আছে সাধারণত? না, গ্যাজেটটাতে যদি একটু নিচের দিকে আমরা স্ক্রল করে দেখি, তাহলে এই গ্যাজেটে কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সাম নিয়ে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। এবং সেই ইনফরমেশন আমরা যেগুলো পাবো এখানে, সেটা হচ্ছে কিভাবে এক্সিট এক্সাম হবে, কি প্যাটার্নে এক্সিট এক্সাম হবে, এমসিকিউ কোশ্চেন থাকবে কিনা, কোন সাবজেক্ট থেকেই সাধারণত কোশ্চেনগুলো হবে, বা কতগুলো পেপারে কোশ্চেন হবে, সেই সম্পর্কে এই গ্যাজেটে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন বা ইম্পর্টেন্ট লাইন কিছু বলা আছে। যেমন আমরা যদি মেন জায়গাটা ফোকাস করি, সেটা হচ্ছে এই পরীক্ষাটা নিয়ে সাধারণত বেশ কিছু লাইন। যেমন আমি প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে ডিপ্লোমা ইন ফার্মাসির যে কোশ্চেন সেটা কিভাবে হবে। এখানে এই গ্যাজেটের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার শ্যাল বি 3 পেপার অফ মাল্টিপল চয়েস কোশ্চেন। তার মানে তিনটে পেপারে মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন কিন্তু ভাগ করা হবে। এবং সাবজেক্ট কি কি থাকবে? না, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি যে মেজর সাবজেক্ট, যেটা ছাড়া এক্সিট এক্সাম সাধারণত হওয়া সম্ভব না, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্স আর ফার্মাকোলজি। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ডিপ্লোমার ফার্মাকগনোসি, নেক্সট ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি সেকেন্ড ইয়ার থেকে, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, নেক্সট ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, যেটা এখন এডুকেশন রেগুলেশন অনুযায়ী সিলেবাসে, যেটাকে আমরা ল অ্যান্ড এথিক্স নামে জানি, বা হচ্ছে ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট। এই যে কতগুলো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো থেকে টোটাল তিনটে পেপারে কিন্তু ভাগ করা হবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এরপর কি বলা আছে? দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি ইংলিশ। তার মানে পরীক্ষার যে কোশ্চেন সেটা সাধারণত ইংলিশেই হবে। আর দ্য টেস্ট ফর ইচ পেপার শ্যাল বি 3 hours ডিউরেশন। মানে যেটা হচ্ছে আমাদের তিনটে পেপার, সেই তিনটে পেপার মানে প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু 3 ঘন্টা করে সময় থাকবে। A candidate shall be declared as having passed only, মানে এখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে ক্যান্ডিডেট, বা ক্যান্ডিডেটের কাট অফ, মানে কত কাট অফ
সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে না। যারা পাস করবে তাদের কিন্তু পাসড বলেই ডিক্লেয়ার করা হবে। আর মিনিমাম 50% ইন ইচ পেপার সেপারেটলি, মানে যেখানে কিন্তু 50% মার্কস কিন্তু প্রত্যেকটা পেপারে, মানে ইচ পেপার সেপারেটলি মানে হচ্ছে প্রত্যেকটা পেপারে কিন্তু টোটাল 3টে পেপার, প্রত্যেকটা পেপারেই কিন্তু 50% মার্কস পেতে হবে মিনিমাম। তাহলেই একটা ক্যান্ডিডেট কিন্তু সেই এক্সিট এক্সামটাকে পাস করতে পারবে। এরপরে কি বলা আছে, এ ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু পাস অল দ্য থ্রি পেপার্স ইন দ্য সেম অ্যাটেম্প। ক্যান্ডিডেট 3টে পেপারেই কিন্তু পাস করতে হবে। তার মানে একবারে পরীক্ষায় যে 3টে পেপার, সেই 3টে পেপারেই কিন্তু আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। যদি সেখানে দুটো পেপারে পাস করে কেউ যদি একটা পেপারে যদি তার পাস মার্কস না আসে, মানে 50% না আসে, তাহলে কিন্তু সে পাস বলে কিন্তু গণ্য হবে না। নেক্সট যদি আমরা একটু চলে যাই একটু ওপরের দিকে, সেখানে আমরা দেখব যে এক্সিট এক্সাম সাধারণত কেন নেওয়া হচ্ছে বা কিসের জন্য এক্সিট এক্সাম শুরু করা হয়েছে। সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন is to ensure that a candidate applying for registration as a pharmacist with the state pharmacy council has undergone pharmacy education। তার মানে হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম পাস করার পরে একজন ক্যান্ডিডেট সে কিন্তু তার রেজিস্ট্রেশনের জন্য স্টেট ফার্মাসি কাউন্সিলে অ্যাপ্লাই করতে পারবে উইদাউট কিন্তু এক্সিট এক্সাম পাস না করে। কোনোভাবেই সেখানে কিন্তু এক্সিট এক্সামিনেশন পাস না করে কোনোভাবেই সে তার রেজিস্ট্রেশনের জন্য স্টেট ফার্মাসি কাউন্সিলে অ্যাপ্লাই করতে পারে না। সুতরাং এক্সিট এক্সামিনেশন তাহলে কোন অথরিটি তাহলে কন্ডাক্ট করবে? সেটা হচ্ছে এক্সিট এক্সামিনেশন কন্ডাক্ট করবে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স। এই বোর্ড কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সাম কন্ডাক্ট করতে চলেছে। এবং আমরা যেটা জানতাম যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়াই হয়তোবা কন্ডাক্ট করবে, তা কিন্তু না। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স কিন্তু পুরো পরীক্ষার যে প্রসেস বা যেগুলো পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ, পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড, পরীক্ষার জন্য কবে থেকে ফর্ম ফিল আপ হবে, সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা টাইম টু টাইম পেতে থাকবো। সুতরাং টাইম টু টাইম এক্সিট এক্সামিনেশনকে নিয়ে, এক্সিট এক্সামিনেশন সম্পর্কে সমস্ত আপডেট পেতে এবং আমরা ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সামিনেশনের জন্য কিছু এমসিকিউ ডিসকাশন ক্লাস আমরা ইউটিউবে সবাই সুবিধার কথা ভেবে আমরা অ্যারেঞ্জ করতে চলেছি। তো সেই সমস্ত আপডেটগুলো পেতে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে চ্যানেলটাকে। তার সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে এতদূর পর্যন্ত। এরপরে নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।